টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব। দেখতে পাচ্ছ বরিশাল বোর্ড 2025 প্রশ্ন কতে বলা হচ্ছে 15 ডিগ্রি 30 মিনিট এবং 18 সেকেন্ডকে এই কোণটিকে রেডিয়ানে প্রকাশ করো। তো সমাধান করার জন্য আমরা এই প্রশ্নটিকে তুলে নিয়েছি 15 ডিগ্রি 30 মিনিট আর 18 সেকেন্ড। তো দেখো একটা কোণকে যখন তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে চাও তখন কি হবে, মিনিট সেকেন্ড থাকলে এই মিনিট সেকেন্ডকে আগে ডিগ্রিতে রূপান্তর করে নিতে হবে। তার মানে এই পুরো কোণটাকে আগে ডিগ্রি বানানোর পরে তুমি রেডিয়ান বানাতে পারবে। তাহলে আমরা এখন পুরোটাকে ডিগ্রি বানানোর চেষ্টা করছি। মনে করো এখানে 15 তো ডিগ্রি আছে, থাকবে এভাবে। এই যে মিনিট 30 মিনিটকে যখন তুমি 60 দ্বারা ডিভাইড করবা ওটা ডিগ্রি হয়ে যাবে। আবার একই রকমভাবে 18 এটা হচ্ছে সেকেন্ড, এটাকে যখন তুমি 3600 দ্বারা ডিভাইড করবা তখন ওইটা ডিগ্রি হয়ে যাবে। এখন যেহেতু সবগুলোই ডিগ্রি তাহলে তুমি এটাকে যোগ করতে পারো। তো যোগ করে আর এই বাইরে একবারে তুমি ডিগ্রি সাইনটা দিয়ে দাও। এখন এইটাকে আমরা লসাগু করব। তুমি চাইলে একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারো। এখানে কাটাকাটি করলে হাফ হয়, এখানে কাটাকাটি করলে সংখ্যা হয়। আমি কাটাকাটির মধ্যে গেলাম না, একদম সরাসরি আমি কী করব, এটাকে লসাগু বের করব। তো লসাগু হচ্ছে 3600 হবে, এখানে 3600 লিখে দিলাম। 3600 60 আর নিচে 1 এর লসাগু হচ্ছে 3600। এবার 3600 যদি 15-র সাথে গুণ হয় তাহলে 15 গুণ 3600 কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে 5400 না 54000। হ্যাঁ 54000, 3টা শূন্য যোগ 60 দিয়ে 3600কে ভাগ করলে আমরা পাবো আবারও 60 ইন্টু 30 ইজ ইকুয়ালস টু 1800 পাচ্ছি এখানে। এই যে প্লাস 3600 আর 3600 ভাগ করলে 1 হয়ে যায় বাদ, উপরের 18 বসে যাবে। এই পুরোটা কি ছিল বলো তো? পুরোটাই ছিল কিন্তু ডিগ্রি। এখন এই উপরে নিচে আমরা একটা যোগ করব। আচ্ছা উপরে নিচে যোগ করে একবারে ভাগ করে দিই। আমরা লিখি হচ্ছে 54000 যোগ হচ্ছে 1800 যোগ হচ্ছে 18 ডিভাইড হচ্ছে 3600। আমরা পাচ্ছি কত পাচ্ছি বলো তো? পাচ্ছি 3101 অর্থাৎ 3101 আর নিচে পাচ্ছি হচ্ছে 200। এটা কিসে আছে বলো তো? ডিগ্রিতে। তো আমরা কিন্তু এখন দেখো এই পুরোটাকে কিন্তু ডিগ্রিতে কনভার্ট করে ফেলেছি, তাই না? এখানে ডিগ্রিতে আছে। তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান কি বলো তো? π/180 রেডিয়ান। তো এখন এখানে আমার আছে হচ্ছে 3101/200 ডিগ্রি। তাহলে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমাকে কী করতে হবে? এটার সাথে π/180 গুণ করতে হবে। মানে 3101 ডিভাইড হচ্ছে 200, এর সাথে গুণ করব কি? π/180। এখন এটা কিসে চলে গেছে বলো তো? রেডিয়ানে। শুধু এখন আমরা হিসাব করে জাস্ট মানটাকে বসাই দিব। হিসাব করে যদি মানটাকে বসাই দিই তাহলে কি হয়? আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 0.270613 ... অনেকগুলো সংখ্যা পাচ্ছি। দশমিকের পরে কম পক্ষে 4টা নিব। আমরা 4টা নিয়ে ফেলেছি। এই রেডিয়ানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সহজ করে আমরা করার চেষ্টা করলাম। প্রথমে ছিল ডিগ্রিটাকে ডিগ্রি রেখে দিলাম, মিনিটটাকেও ডিগ্রিতে কনভার্ট করলাম, আর সেকেন্ডটাকেও ডিগ্রিতে কনভার্ট করলাম। মিনিটকে 60 দ্বারা ভাগ করলে ডিগ্রি হয়ে যায়, সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার আবার এটা সেকেন্ডকে 3600 দ্বারা ভাগ করলে ডিগ্রি হয়ে যায়। তো সবগুলো যেহেতু ডিগ্রি, এটাকে লসাগু করে আমরা যোগ করলাম, আর যোগফলের সাথে আমরা π/180 গুণ করে রেডিয়ান করে দিলাম। আশা করি এই কোশ্চেনের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো এখন আমরা এই খ নাম্বার কোশ্চেনটির সমাধান করব। খ নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ 1 - n - r ডিভাইড r - 8 - 1 সমান প্রমাণ করতে পারছি এটা। তো আমাদের এই যে মানগুলো দেওয়া আছে, m হচ্ছে সাইন থেটা, n হচ্ছে ট্যান থেটা আর r হচ্ছে সেক থেটা। তো আমরা যদি কোশ্চেনটাকে একটু তুলে নিই, নিলাম, যে মানগুলো প্রশ্ন দেওয়া ছিল সেগুলো একটু লিখলাম। এখন আমরা যদি এখানে ভ্যালুগুলো একটু অ্যাড করে দিই তাহলে দেখবা যে কি আছে বলো তো? এখানে 1 - n হচ্ছে কি? n হচ্ছে এখানে ট্যান থেটা, তাহলে লিখবো হচ্ছে ট্যান থেটা মাইনাস আর কি? আর হচ্ছে এখানে সেক থেটা, তাহলে এখানে লেখা হচ্ছে সেক থেটা, লিখে দিলাম। ওকে, ডিভাইড হচ্ছে আর কি? আর হচ্ছে সেক থেটা মাইনাস ট্যান থেটা আর মাইনাস হচ্ছে 1। তো এক কাজ করা যাক, এখানে এই নিচে যে 1টা আছে আমরা এই 1-এর জন্য একটা ফর্মুলা দিতে পারি। আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই 1-এর জন্য সূত্র দেওয়া যাবে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে দিয়ে দাও সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে 1 তুলে দিয়ে তুমি এই সূত্রটা লিখতে পারো। লিখলাম। আর এখানে দেখো মাইনাস ট্যান মাইনাস সেক, মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে তুমি ট্যান প্লাস সেক অথবা সেক প্লাস ট্যান যা ইচ্ছা লিখতে পারবা। এখানে সেক প্লাস ট্যান লিখি, তাহলে এদের সাথে মিলে যাবে সেক থেটা প্লাস হচ্ছে ট্যান থেটা। ওকে, মাইনাসটা কমন দিলে মাইনাস টার্মগুলো প্লাস হয়ে যায়। আর নিচে কিছু করবো না, কারণ যেহেতু উপরে সূত্র দিচ্ছি নিচে আর কিছু করার দরকার নাই। নিচে জাস্ট আমি যা ছিল
তাই বসায় রেখে দিলাম। তাহলে সেক থেটা মাইনাস ট্যান থেটা আর প্লাস মাইনাস হচ্ছে 1, সেক থেটা মাইনাস ট্যান থেটা মাইনাস 1। আচ্ছা, এখন এক কাজ করা যায়, উপরে তুমি কি করবা বলো তো, সেকটাকে এ ধরে ট্যানটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে দেবা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা দিয়ে দিই, সেক থেটা প্লাস হচ্ছে ট্যান থেটা ইন্টু সেক থেটা মাইনাস হলো ট্যান থেটা। এই যে সূত্রটা বসাই দিলাম। এখন এখানে কি করব, মাইনাস সেক থেটা প্লাস হচ্ছে ট্যান থেটা, আর নিচে যা ছিল তা বসায় রাখবা, নিচে কিছু করি নাই। সেক থেটা মাইনাস ট্যান থেটা প্লাস মাইনাস হচ্ছে 1। একটু খেয়াল করে দেখো, এবার উপর থেকে আমরা কমন নেব। কি কমন যায়, এই টার্মটাকে ভালো করে দেখো আর এইটাকে দেখো, মাঝখানে মাইনাস দিয়ে আমরা দুইটা রাশি মানে দুইটা পদ পেলাম এখানে। যে দুইটা টার্মের মধ্যে সেক থেটা প্লাস ট্যান থেটা আর সেক থেটা প্লাস ট্যান থেটা, এই অংশটুকু শুধু কমন। এই অংশটুকু কি বলতো, কমন। তো এই অংশটুকু যদি কমন হয় তাহলে চলো আমরা একটু কমন নিয়ে নিই। কমন নিলাম হচ্ছে এই যে সেক থেটা মাইনাস ট্যান থেটা, সরি সেক থেটা প্লাস ট্যান থেটা। তো সেক থেটা প্লাস ট্যান থেটা কমন নিয়ে নিই, তাহলে সেক থেটা প্লাস হলো ট্যান থেটা, এই যে কমন নিলাম। নিলে পরে এখন এইখানে তো এটা কমন নিলাম, তাহলে এটা থাকবে। এটাকে লেখো সেক থেটা মাইনাস হলো ট্যান থেটা, আর এটা তো কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে কি আছে বলতো, -1। আর নিচে কি আছে বলতো, সেক থেটা মাইনাস ট্যান থেটা মাইনাস হচ্ছে 1। খেয়াল করে দেখো, উপরের এই অংশটা আর নিচের এই অংশটা পুরোপুরি মিলে গেছে। এই অংশটা কাটা যায়, তাহলে এটাকে ভাগ করে দিলে শেষ হয়ে যায়। এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কাটাকাটি আমরা বলবো, কিন্তু এটা শো করবো, কিন্তু এটা মানে কাটাকাটি করবো কিন্তু এটা শো করবো না, দেখাবো না। আচ্ছা, তাহলে থেকে যাচ্ছে কি, আমাদের থেকে যাচ্ছে এখানে সেক থেটা, এই হলো সেক থেটা আর প্লাস হচ্ছে ট্যান থেটা। আচ্ছা, এখন আমাদের উত্তরে হচ্ছে 1 প্লাস এম, এম বলতে আবার সাইন থেটা। আমাদের এখানে সাইন থেটা 1 মাইনাস এম সাইন থেটা, এটা বের করতে হবে। তাহলে এক কাজ করি, আমরা এখানে ফর্মুলা দিয়ে দিই। কি ফর্মুলা দিব, এই সেক সমান আমরা জানি 1 বাই কস থেটা, এই লিখলাম 1 বাই কস থেটা, প্লাস ট্যান সমান হচ্ছে সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা বাই কস থেটা। চলে আসছে সূত্র। এবার আমরা এটাকে যোগ করব। যোগ করার জন্য লসাগু বের করতে হবে। বলো তো লসাগু কি হবে, কস এবং কসের লসাগু হচ্ছে কস থেটা, এই লিখলাম কস থেটা। তাহলে কস কস বাদ যায় 1 প্লাস এই কস কস বাদ যায় সাইন থেটা বসবে এখানে। আচ্ছা, এখন এক কাজ করব, কি করব একটু খেয়াল করে দেখো, আমাদের উপরেও সাইন নিচেও সাইন। তো এক কাজ করা যাক, এই কসটাকে সাইন করতে গেলে স্কোয়ার লাগবে। কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে আমরা বোথ সাইড স্কোয়ার, মানে দুইটাকে উপরে নিচে কি করে দিলাম, উপরে নিচে স্কোয়ার করে দেবো। কিন্তু স্কোয়ার কি ইচ্ছা করলেই করা যায়, ইচ্ছা করলেই তো স্কোয়ার করা যায় না। মানে এটা সমীকরণ হলে আমি দুই পাশে স্কোয়ার করতে পারতাম, এখন স্কোয়ার করলে এদের হয়তো মান চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কোনো রাশিতে মান চেঞ্জ না করে যে কোনো কিছু গুণ ভাগ যোগ বিয়োগ যে কোনো কিছু রাশিকে উপরে স্কোয়ার রুট এগুলো করতে পারি, মান যদি চেঞ্জ না হয়। কিন্তু এটাকে স্কোয়ার করলে কিন্তু মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এই মান ঠিক রাখার জন্য এইখানে একটা স্কোয়ার করলাম, এই কস এটাকেও একটা স্কোয়ার করলাম, আর একটা রুট দিয়ে দিলাম। রুট আর স্কোয়ার কাটাকাটি কিছুই করে নেই, মানও চেঞ্জ হয় নাই। এটা আমি কিন্তু করতে পারবো, আমার অ্যান্সার মিলানোর জন্য আমি এটা কিন্তু করতে পারবো। রুট করলাম, স্কোয়ার করলাম, রুট স্কোয়ারে কাটাকাটি, মাঝখান থেকে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, উপরে আছে কি 1 প্লাস সাইন থেটা এর হোল স্কোয়ার, আর নিচে কস স্কোয়ার। কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। একটু যদি খেয়াল করো, এই 1 প্লাস সাইনের হোল স্কোয়ারকে তুমি চাইলে কি লিখতে পারো বলো তো, লিখতে পারো হচ্ছে দুইটা, ধরো এক্স স্কোয়ার। মানে কি, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার হয়। ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ারকে ভেঙেও কিন্তু আমরা এক্স ইন্টু এক্স লিখতে পারি। তো এখানে 1 প্লাস সাইনের হোল স্কোয়ারকে আমরা কী করতে পারি, 1 প্লাস সাইন থেটা এর হোল স্কোয়ার, এটাকে লিখতে পারবো 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 প্লাস সাইন থেটা, 1 প্লাস সাইন থেটা ডিভাইড, এখানে 1টাকে এ ধরে সাইনটাকে বি ধরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা। দেখো তো অ্যান্সার মিলে গেল কিনা, প্রায় কাছাকাছি আমরা। ওকে, একটু যদি খেয়াল করো, এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি হয়ে যায়, তো কাটাকাটি হয়ে যাবে, ভালো দেখাবো না। আচ্ছা, এখানে 1 প্লাস কী থাকবে, সাইন থেটা, আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন থেটা। এই সাইন থেটার সময় আমার কোশ্চেনে দেওয়া ছিল এম, কী দেওয়া ছিল, এম। তাহলে রুট ওভার 1 প্লাস এম ডিভাইড হচ্ছে 1 মাইনাস এম। আমরা কিন্তু এটাই প্রুফ করতে চাচ্ছিলাম এবং তা প্রুফ হয়ে গেছে।
তোমরা দেখো এটাই কিন্তু আমাদের কি ছিল বলো তো, এটাই ছিল আমাদের হচ্ছে রাইট সাইড। তাহলে আমাদের প্রমাণ করো যে, তাহলে আমরা কিন্তু প্রমাণ করি, সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রুভড। একদম ইজিভাবে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করেছি, খুব সহজভাবে আমরা কিন্তু এই জিনিসটা আমরা প্রমাণ করে দিয়েছি। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। নেক্সট কোশ্চেন। তো পরের কোশ্চেনে দেখতে পাচ্ছ আছে কি কোশ্চেনে বলো তো, কোশ্চেনে আছে হচ্ছে এম স্কোয়ার আর মাইনাস 1/r ইজ ইকুয়ালস টু 1 হলে থেটার মান নির্ণয় করো। থেটার মান নির্ণয় করতে হবে কোন লিমিটের মধ্যে? আমাদের ব্যবধিটা হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে এই মানটা। আচ্ছা, তাহলে চলো আমরা এই মানটা বের করার চেষ্টা করি। তো আমাদের কোশ্চেনটা আমরা একটু তুলে নিলাম। আমাদের কোশ্চেনে কি বলা আছে দেখো, এম স্কোয়ার আর মাইনাস 1/r ইজ ইকুয়ালস টু 1 হলে আমাদের থেটার মান বের করতে হবে। তো আমরা এখন এই মানটা বের করার চেষ্টা করছি। আচ্ছা, এম বলতে কি দেওয়া ছিল উদ্দীপকে? এম সমান সমান সাইন থেটা দেওয়া ছিল। তাহলে এম যদি সাইন থেটা হয়, আমরা এখানে এক কাজ করতে পারি, লিখতে পারি হচ্ছে তোমার সাইন স্কোয়ার থেটা, আর আর হচ্ছে কি, আর হলো সেক থেটা ছিল। আর কি ছিল তারপর দেখে নিই। আর সমান ছিল হচ্ছে ওই দেখো সেক থেটা। তো আর সমান যদি সেক থেটা হয়, আমরা এখানে কিন্তু সেক থেটা বসাতে পারবো। তাহলে ইন্টু সেক থেটা মাইনাস হচ্ছে 1 কি লেখা যায়, সেক থেটা ইজ ইকুয়ালস টু 1। এটাকে আমরা সমাধান করব, যে কোনোভাবে সমাধান করে থিটার মানটা বের করতে হবে আর কি। তো এখন এক কাজ করা যাক, এখানে আমরা সাইন স্কোয়ার থেটা লিখলাম, আর সেকের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 1/cos থেটা, এই লিখে দিলাম। আর 1/sec সমান হচ্ছে cos থেটা। সবাইকে সাইন থেটায় সাইন কসে কনভার্ট করলাম। এখন এখানে যদি গুণ করি তাহলে কি হয়ে যায় একটু দেখা যাক। এখানে গুণ করলে হয়ে যায় তোমার হচ্ছে সাইন স্কোয়ার থেটা একের সাথে গুণ হবে, আর নিচে বসবে হচ্ছে cos থেটা, আর এখানে মাইনাস cos থেটা ইজ ইকুয়ালস টু 1। এখন আমরা এটাকে হচ্ছে কি করব বলো তো, আমরা এটাকে লসাগু করব যোগ করার জন্য। তো লসাগু যদি করি তাহলে এখানে cos থেটা হচ্ছে লসাগু হচ্ছে cos থেটা বাদ বসবে হচ্ছে সাইন স্কোয়ার থেটা। আচ্ছা, এখানে সাইন আর সাইন বাদ নিচে 1 থাকে, তাহলে cos সরাসরি cos-এর সাথে গুণ করে হবে cos স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1। তো এখন এক কাজ করা যাক, আমরা একটা কাজ করব, সেটা কি বলতো, এই সবগুলোকে এই cosটাকে আমি যদি সাইন করে দিই, অথবা এই সাইনটাকে যদি cos করে দিই, তাহলে কিন্তু আমাদের কোশ্চেনের সমাধানটা সহজে হয়ে যাচ্ছে। তো এক কাজ কোনটা করবো আমরা, এখানেও cos আছে এখানেও cos আছে। আচ্ছা, আগে একটু আর গুণন করে নিই, আর গুণ করার পর সমাধান করলে বেশি ভালো হবে। তাহলে সাইন স্কোয়ার থেটা মাইনাস cos স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু cos থেটা, এই যে লিখলাম। এ পাশেও cos এ পাশেও cos, এই সাইনটাকে যদি cos করে দাও সেটাই বরঞ্চ ভালো হয়। তাহলে এক কাজ করা যাক, এই সাইনের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থেটা মাইনাস cos স্কোয়ার থেটা, আর এই কসটাকে এই পাশে নিয়ে আসবো, হ্যাঁ নিয়ে আসি। তাহলে মাইনাস কি হয়ে যাচ্ছে বলো তো, cos থেটা ইজ ইকুয়ালস টু 0, রাইট সাইডে কিচ্ছু নাই। এখন আমরা এই cos স্কোয়ার থেটা আর cos স্কোয়ার থেটাকে যদি তুমি অ্যাড করো বা যোগ করো, তাহলে হয়ে যাবে -2 cos স্কোয়ার থেটা, -2 cos স্কোয়ার থেটা মাইনাস cos থেটা আর প্লাস হচ্ছে 1 সমান সমান 0। এখন -1 দিয়ে গুণ করে দাও, তাহলে এই সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। -1 দিয়ে গুণ করলে কি হয়ে যাচ্ছে, তাহলে সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে 2 cos স্কোয়ার থেটা প্লাস হচ্ছে cos থেটা আর মাইনাস হচ্ছে 1 ইকুয়ালস টু 0। তো এখন এটাকে আমরা মিডল টার্ম টেকিং করবো। কি করব, খুব সহজ একটা মিডল টার্ম চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি 2 1 2, তাহলে 2 cos স্কোয়ার থেটা প্লাস হচ্ছে 2 cos থেটা লিখলাম, আর মাইনাস হচ্ছে cos থেটা, এই যে মাইনাস cos থেটা। দেখো দুইটা থেকে একটা বিয়োগ করলে একটা থাকবে, আর 2 আর 1 এর গুণফল হচ্ছে 2 আর 1 এর গুণফলের সমান, -1 ইকুয়ালস টু 0। প্রথম পার্টে কি কমন চাই, প্রথম দুইটা টার্মের মধ্যে আমরা কমন খুঁজবো। এখানে হচ্ছে এই অংশের মধ্যে কি কমন, 2 কমন এবং cos থেটা কমন। তাহলে আমরা কমন নিব হচ্ছে 2 আর হচ্ছে cos থেটা, এই যে কমন দিলাম। তাহলে এখানে cos স্কোয়ার থাকায় দুইটা, একটা তো কমন নিলাম, তাহলে cos স্কোয়ার, এই দেখো cos থেটা গুণ করলে cos স্কোয়ারই হবে, প্লাস এখানে পুরোটাই কমন নিয়ে নিয়েছি, ভাগ করলে 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1 -1 কমন নাও, তাহলে cos থেটা মাইনাসে প্লাস 1 ইকুয়ালস টু 0। একটু যদি খেয়াল করি, আমাদের এখানে cos থেটা প্লাস 1 আর cos থেটা প্লাস 1, আমরা চাইলে এই পার্টটাকে কমন নিতে পারি। এই পার্টটা কি যাবে বলো তো, কমন যাবে। তাহলে কমন নাও cos থেটা প্লাস 1, এখানে কমন নিব হচ্ছে cos থেটা প্লাস 1, আর এখানে থাকবে হচ্ছে 2 cos থেটা -1 ইকুয়ালস টু 0।
আচ্ছা, এখন ভালো, খুব ভালো। এখানে খেয়াল করো দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে প্রত্যেকটি সমান শূন্য লেখা যাবে। আমরা লিখব হয় যে cos theta প্লাস 1 ইকুয়ালস টু 0 বা cos theta ইকুয়ালস টু -1। একটা মান তো আসছে। আচ্ছা, এবার আসো এখানে একটু দেখি, অথবা অথবা এই যে 2 cos theta -1 ইকুয়ালস টু 0 বা 2 cos theta equals to 1, সুতরাং cos theta equals to half। একটু খেয়াল করে দেখো, এখন আমাদের সীমানা কিন্তু অনেক বেশি, সীমানা কিন্তু অনেক বেশি, 0 থেকে একদম 2π পর্যন্ত সকল মান। তো এর মধ্যে আমরা কোন কোন মানটা নিতে পারবো আর কোন কোন মানটা নিতে পারবো না সেটা আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আমার cos theta মান আসছে ঋণাত্মক। কি আসছে বলো তো? ঋণাত্মক। তো ঋণাত্মক হইলে cos theta আসলে কোন কোন ঘরের জন্য নেগেটিভ আমাকে সেটা জানতে হবে। দেখো এখানে এই প্রথম চতুর্ভাগে cos হচ্ছে নেগেটিভ, এই মান ঘরের এই পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে cos হচ্ছে পজিটিভ। তার মানে এই ঘরে cos পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, সো cos theta ইজ পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে cos theta ইজ পজিটিভ, cos theta আর পজিটিভ। ওকে, আর এখানে তোমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে cos theta আর নেগেটিভ, মানে এই দুই জায়গাতে cos theta মান যেগুলো পাবো সেগুলো হচ্ছে নেগেটিভ আসবে। তো আমি যদি এখানে মাইনাসের মান বের করতে চাই, মানে -1-এর, তাহলে আমাকে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ভ্যালু বের করতে হবে। এই দুইটা ঘরে কিন্তু আমরা পাচ্ছি নেগেটিভ। তো আমরা নেগেটিভের মানটা আগে বের করবো, দেন আমরা পজিটিভের মানটা বের করার চেষ্টা করছি। আচ্ছা, তো একটু যদি আমি একটু বোঝাই তোমাদের যে এখান থেকে আসলে কিভাবে মানটা বের করা যাবে। দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, এটাকে আমরা লিখি হচ্ছে π/2। আর এই π/2 থেকে এ পর্যন্ত, অর্থাৎ এই দাগ পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, এটাকে সার্কুলার সিস্টেমে লেখা হচ্ছে পাই। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 3π/2 মানে 270 ডিগ্রি, আর এক চক্কর ফিল আপ করে আসলে হয় 2π, অর্থাৎ 360 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। এখন আমরা এই দুইটা মানকে ধরবো না, এই দুইটা মানকে বিবেচনা করার দরকার নাই। আমরা এই যে পাই এবং 2πকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে, পাই এবং 2πকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে আমি যদি পায়ের সাথে থেটাকে বিয়োগ করি, পাই থেকে থেটা বিয়োগ করি, তাহলে আমি এই ঘরে পড়বো। আর পায়ের সাথে থেটা যদি যোগ করি তাহলে আমি এই ঘরে পড়বো। কারণ কি, তুমি যখন যোগ করো তখন ঘর সামনের দিকে যায়, দ্বিতীয় থেকে তৃতীয়, তারপর চতুর্থ, এইভাবে যায়। আর যখন বিয়োগ করো তখন উল্টা দিকে যায়, তৃতীয় ঘর থেকে তৃতীয় যে ঘরের দাগের থেকে তো দ্বিতীয় ঘরে, এরকম উল্টা। মানে তুমি যখন মাইনাস করবা তখন এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, আর যখন প্লাস করবা এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। ওকে, তা আমি হচ্ছে cos theta নেগেটিভ মান বের করবো। নেগেটিভ মান হচ্ছে এই ঘরে আর এই ঘর, তার মানে পাই প্লাস মাইনাস থেটা আর পাই প্লাস থেটা, এই মানটা বের করবো। তাহলে এখান থেকে আগে এক কাজ করা যাক। দেখো যে এখানে cos theta সমান সমান মাইনাস cos কত ডিগ্রি মান বলো তো? cos কত ডিগ্রি মান? 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে মাইনাস এখানে 0 লিখবা। এখন আমি কোথায় যেন যেতে চাচ্ছিলাম, আমি যেতে চাচ্ছি হচ্ছে এই ঘরে। তো এই ঘরের জন্য পাই মাইনাস থেটা, তো থেটার মান কিন্তু 0, তাহলে cos theta সমান হচ্ছে cos এই যে পাই মাইনাস 0, কিছুই হয় না, 0 যোগ বিয়োগ করলে ওটাই আসে। তাহলে সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে থেটা ইকুয়ালস টু পাই। থেটা ইকুয়ালস কি পাচ্ছি বলো তো? পাই। একটু খেয়াল করে দেখো, আমি যদি এখন এই ঘরের মানটা বের করতে চাই তাহলে পাই প্লাস থেটা, এই থেটার মান তো 0, তাহলে পায়ের সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে তো আবার পাই আসবে। তাহলে তোমার তৃতীয় ঘরের মান, এই মানটাও বের করার প্রয়োজন হচ্ছে না, এখানে একটা মান যথেষ্ট। ওকে, তাহলে আমরা কয়টা মান পাচ্ছি বলো তো? এখানে কিন্তু আমি দুইটা মান বের করে ফেলেছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে তোমার পাই। তো 0 তো এই যে আসছে, এটা হলো 0, এই অংশটাকে একটু আলাদা করে দেখাই দিই। এখানে আমার থেটা মান হচ্ছে কি বলো তো? থেটা মান হচ্ছে 0, তাহলে থেটা ইজ ইকুয়ালস টু 0। আবার cos থেটা সমান হচ্ছে, আবার cos থেটা সমান হচ্ছে পাই প্লাস হচ্ছে তোমার পাই মাইনাস 0। এটা তো কোন চতুর্ভাগের? দ্বিতীয় চতুর্ভাগের জন্য বের করছি। তৃতীয় চতুর্ভাগের জন্য বের করলে সেমই আসবে, তাহলে সেম মানই আসবে। তো সেম মান আসার কারণে ওটা আমরা করবো না বের। এখানে cos থেটা সমান সমান তুমি একটু cos পাই লিখে দিলা, শূন্য মাইনাস করলে পাই থাকলো, একটু দেখাও, অথবা এক লাইনে বসাও, কোনো সমস্যা নেই। এখানে আমরা থেটার দুইটা মান পেলাম, একটা হচ্ছে 0, একটা পেলাম কত বলো তো? একটা পেলাম হচ্ছে 180 মানে পাই। এখান থেকে দুইটা মান আসছে। আচ্ছা, আর একটা মানও আসবে, কিন্তু সেটা আমার পাই আসবে, তো ওইটা আমরা বের করতে চাচ্ছি না। এবার এইখানে আসো, এই যে এই ঘরের মানটা আমরা বের করতে চাচ্ছি বলো তো। এখন প্রথম চতুর্ভাগে তো পজিটিভ, এটা তো পজিটিভের জন্য, তাহলে প্রথম চতুর্ভাগে cos theta এমনিতেই পজিটিভ হবে। তাহলে cos theta সমান হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ বলো তো? cos 60 মানে π/3, লিখে দাও π/3। সুতরাং থেটা ইকুয়ালস টু π/3, একটা মান চলে আসছে।
আর এক ঘরের মান বের করার জন্য আমরা লিখব আবার, দেখো এই যে cos থিটা সমান হচ্ছে cos, এবার চতুর্থ ঘরের মান বের করতে যাচ্ছি, চতুর্থ ঘরের থিটা বের করব। তো চতুর্থ ঘরের মান বের করার উপায় কি, এই যে 2π, এটা 2π এর দাগ, তাহলে 2π থেকে মাইনাস করতে হবে থিটা, তাহলে তুমি চতুর্থ ঘরের মান পেয়ে যাবা। তাহলে 2π এ লিখলাম হচ্ছে 2π, আর থিটা কই, থিটা এখন হচ্ছে π/3, মাইনাস হচ্ছে π/3। ওকে, তাহলে cos থিটা সমান হচ্ছে cos এই 2π মাইনাস π/3, 3 দুগুণা 6, 6 থেকে একবার মানে 5π/3। দুই পাশের থেকে cos যদি কেটে দাও তাহলে থিটার মান কত হয়, থিটা ইকুয়ালস টু 5π/3, 5π/3। আচ্ছা, এখন দেখো আমরা থিটার কয়টা মান পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, আমরা অ্যান্সার বের করেছি চারটা, আমরা একটু খেয়াল করবো। এখন দেখো এখানে যে আমরা যে কী মান বের করেছি এখানে হচ্ছে তোমার কসের 0 ডিগ্রি, তারপর হচ্ছে 180 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে 5π/3। এটা হিসাব করলে কত হয় আমরা দেখি, 5 ইন্টু 180, পায়ের ভ্যালু বাই হচ্ছে 3। ওকে, তাহলে 300 ডিগ্রি। এখন আমরা একটু এটাকে কিন্তু তোমাদের একটু ভেরিফিকেশন করতে হবে, মানগুলো বের করে অ্যান্সার লেখা যাবে না, মানগুলো বের করে একটু ভেরিফিকেশন করতে হবে। লেফট সাইডে ওই মানগুলো বসাবা, বিষয়ে দেখবা যে রাইট সাইডটা হয় কিনা, এখন দেখো এম সাইন মান হচ্ছে, সাইনের যদি তুমি 0 ডিগ্রি বসাও, সাইনের ভ্যালু কিন্তু 0, সাইনের 0 ডিগ্রি ভ্যালু কি 0, তাহলে 0-র সাথে যা গুণ হবে তাই কিন্তু 0 হয়ে যাবে। এখানে 1/r, আর বলতে আমরা কি পাচ্ছি, সেক থিটা, তাহলে 1/r, তাহলে সেক থিটা। তো এখানে 1/r মানে হচ্ছে 1/sec থিটা, 1/sec থিটা, যেটাকে তুমি লিখতে পারো হচ্ছে cos থিটা, তাই না? 1/sec থিটাকে তুমি লিখতে পারো কি, cos থিটা। তো এখন 1/sec থিটা আর cos থিটার মান তুমি যদি এখানে বসাও, সেটা হয় হচ্ছে cos 0 ডিগ্রি মান কত আসছে বলো তো, -1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি cos 0 মান 1, তাহলে 1 আর সামনে একটা মাইনাস থাকে, -1 হয়, কত হয় বলো তো, -1। কিন্তু আমার রাইট সাইড আছে +1, তার মানে cos-এর 0 ডিগ্রির জন্য এই মানটা আবার তোমার হচ্ছে ভেরিফিকেশনে টেকে না। আর বাকি যে মানগুলো আছে সেগুলো যদি আমরা ভেরিফিকেশন করি, তাহলে আমাদের সবগুলো মানের জন্য এই সমীকরণটা মিলে যাবে। তাহলে cos-এ 0 ডিগ্রি বসালে এই মানটা না মেলায় আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড সলিউশন, অর্থাৎ আমাদের যে সমাধানের মধ্যে অ্যান্সার থাকতে হচ্ছে 3টা। দেখো 3টা, এই যে এই একটা, তারপর হচ্ছে এই একটা, আর এই একটা, এই 3টা হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন। এই 3টা হচ্ছে আমাদের অ্যান্সারের মধ্যে যাবে। এটা কেন যাবে না, কারণ এটা দিলে সমীকরণটি সিদ্ধ হয় না, বাকিগুলোর জন্য সিদ্ধ হয়। তো আমরা আমাদের যে ইজি হায়ার ম্যাথ বইতে কিন্তু এই অ্যান্সারগুলো সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এই যে মান, 3টা মান আসবে এখানে, π/3, 5π/3। আশা করি আজকের এই যে সমাধান ক্লাসটির শুরু থেকে যারা ছিলেন তারা এই কোশ্চেনের সমাধানটা বুঝে নিয়েছো, এবং এই ধরনের কোশ্চেন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করে পরীক্ষা কিন্তু ভালো করতে পারো। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করেছি, পরবর্তী আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।